অনেকেরই বিভিন্ন প্রয়োজনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার প্রয়োজন হয়। কেউ চাকরির জন্য বা কেউ চিকিৎসাজনিত কারণে বা কেউ ঘুরে বেড়ানোর জন্য। সেক্ষেত্রে রাতে থাকার জন্য আবাসিক হোটেলে থাকার প্রয়োজন হয়। আজকের ভিডিওতে আমরা জানবো আবাসিক হোটেলে গিয়ে যে 4টি কাজ করলে বিপদে পড়তে পারেন। তো অবশ্যই সবাই জেনে রাখবেন এবং সাবধান এবং সচেতন হবেন। তাহলে চলুন সেই 4টি কাজ কি আমরা জেনে আসি। প্রতিনিয়ত এই ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। 1 নম্বর যে কাজটি সেটা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা দেখে রুম ভাড়া করা। আপনি যখন আবাসিক হোটেলে যাবেন সেক্ষেত্রে রুম ভাড়া করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আগে দেখতে হবে সেই আবাসিক হোটেলটির নিরাপত্তা ব্যবস্থা কেমন, সেখানে কি পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি গার্ড রয়েছে বা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত কিনা। যদি দেখেন সেটা নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো, সিকিউরিটি গার্ড রয়েছে, সিসিটিভি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণ করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই আবাসিক হোটেলটিতে নিশ্চিন্তে কিন্তু রুম ভাড়া করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার বিপদ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে, আপনি ভালোভাবে রাত্রি যাপন করতে পারবেন। আর আপনি যদি অনিরাপদ যে হোটেলগুলোতে সিকিউরিটি গার্ড নেই বা সিসিটিভি ক্যামেরা নেই সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। 2 নম্বরের যে কাজটি সেটা হচ্ছে অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব না করা। আপনি অল্প 2-1 দিন সময়ের জন্য কোনো কাজে গেছেন, চাকরির জন্য বা চিকিৎসাজনিত কারণে বা ঘুরে বেড়ানোর জন্য, সেক্ষেত্রে আবাসিক হোটেলে গিয়ে অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব তৈরি করবেন বা খাতির তৈরি করবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি সেই অপরিচিত লোকের দ্বারা বিপদে পড়তে পারেন। তো এই ক্ষেত্রে সবাই দূরে গেলে অপরিচিত লোকদের সাথে বন্ধুত্ব করা থেকে বিরত থাকবেন এবং কথা বলা থেকে এবং আপনার ব্যক্তিগত বা গোপন কোনো তথ্য শেয়ার করা থেকে বিরত থাকবেন। 3 নম্বর যে কাজটি করা যাবে না সেটা হচ্ছে অপরিচিত কারো কাছ থেকে কোনো ধরনের খাবার খাওয়া যাবে না। আপনি যেহেতু নতুন একটি শহরে গেছেন চাকরির জন্য বা পড়াশোনার জন্য বা চিকিৎসাজনিত কোনো কারণে বা ঘুরে বেড়ানোর জন্য, সেক্ষেত্রে ওইখানে যে অপরিচিত কারোর সাথে বন্ধুত্ব করা এবং অপরিচিত কারো কোনো খাবার খাওয়া উচিত হবে না। সেক্ষেত্রে কিন্তু আপনি সেই অপরিচিত ব্যক্তির দ্বারা বিপদে পড়তে পারেন বা প্রতারণায় পড়তে পারেন। সেক্ষেত্রে অপরিচিত কারো কাছ থেকে বন্ধুত্বের দাওয়াতে বা অফারে কখনোই কোনো কিছু খাওয়া উচিত নয়, কারণ কার মনে কি রয়েছে, কে কি পরিকল্পনা করছে সেটা কিন্তু বলা মুশকিল। তাই সবসময় নিজেকে নিরাপদ রাখার জন্য অপরিচিত মানুষের কাছ থেকে কোনো ধরনের খাবারের অফার পেলে সেটা গ্রহণ না করা, এতে করে আপনি নিরাপদে থাকতে পারবেন। আর 4 নম্বরের যে কাজ সেটা হচ্ছে পুলিশি ঝামেলায় না জড়ানো। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি একটা অপরিচিত শহরে গেছেন বা অপরিচিত জায়গায় গেছেন, হোক সেটা চাকরির জন্য বা পড়াশোনার জন্য বা চিকিৎসাজনিত কারণে বা ঘুরে বেড়ানোর জন্য, সেক্ষেত্রে আপনি যখন আবাসিক হোটেলে রুম ভাড়া করবেন তখন যেন পুলিশি ঝামেলা হয় যে বিষয়গুলো বা যে কারণে বা যে ঘটনায় সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন, যেমন মাদক, মেয়ে, এই বিষয়গুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। তাহলে কিন্তু আপনি নিরাপদ থাকতে পারবেন। কিন্তু আপনি সেগুলো জায়গায় যেয়ে যদি মাদক বা মেয়েদের এসব ঘটনায় জড়িয়ে পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে পুলিশের ঝামেলায় পড়তে পারেন। সেক্ষেত্রে মেয়ে এবং মাদক থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনি নিরাপদে সেখানে থাকতে পারবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আমি মূলত ভিডিওগুলো তৈরি করে থাকি আপনাদের কমেন্টে বা মতামতের উপর, অনেকে জানতে চেয়েছিলেন। তো যার কারণে মূলত আজকের এই ভিডিওটিতে আবাসিক হোটেলে গিয়ে যে কাজগুলো করলে আপনি বিপদে পড়তে পারেন। তো অবশ্যই এই 4টি বিষয় আপনার মাথায় রাখবেন যখন কোনো প্রয়োজনে আপনারা আবাসিক হোটেলে যাবেন। সেক্ষেত্রে এই 4টি বিষয় যদি আপনি মাথায় রাখেন তাহলে কিন্তু আপনি কোনো ধরনের বিপদে পড়ার সম্ভাবনা থাকবেন, আপনি নিরাপদে থাকতে পারবেন। তো অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রেখে আপনারা চলাফেরা করবেন, এতে করে আপনাদের জীবন সুন্দর হবে এবং আপনারা যে উদ্দেশ্যে যাবেন সেটা কিন্তু সফলভাবে শেষ করে আসতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে।